হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে সাবুদানা দিয়ে ইফতারের জন্য মজাদার এই ডেজার্টটা তৈরি করে দেখাবো। সারাদিন রোজা রাখার পর সব ক্লান্তি দূর করতে এই একটা ড্রিঙ্কসে যথেষ্ট। এতটাই মজা হয় খেতে, আপনারা বাসায় একদিন হলেও অবশ্যই ট্রাই করবেন। একদিন খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কসটি খেতে খুবই ভালো লাগে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পানি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব রয়্যাল জেলি, মানে স্ট্রবেরি জেলি। আপনারা চাইলে এখানে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়েও এই জেলিটা তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে রয়্যাল স্ট্রবেরি জেলিটা দিয়ে দিচ্ছি, কালারটা খুবই সুন্দর আসে। আর আপনারা চাইলে কিন্তু আগার আগার পাউডার আর সামান্য ফুড কালার এভাবে মিশিয়ে তারপর জাল করেও জেলিটা তৈরি করে নিতে পারেন। তো জেলিটা মেশানোর পরে এখন আমি চুলায় দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে জাল করে নেব। তো 3 মিনিটের মধ্যেই আমার জেলিটা বলক চলে এসেছে। এখন এটাকে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় এটাকে এই অবস্থায় রেখে দিতে হবে। ঠান্ডা হওয়ার সাথে সাথে এই জেলিটা কিন্তু একদমই সেট হয়ে যাবে। তো ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। এখন চলে যাচ্ছে পরবর্তী প্রসেসে। আমি আরও একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি সাবুদানা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সাবুদানাটা নিয়ে নেবেন, বা কম বা বেশি করেও নিতে পারেন। এখানে 1 কাপ সাবুদানা দিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে আসে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সাবুদানাটা রান্না করার সময় মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দেবেন, না হলে নিচটাতে লেগে যাবে। তো সাবুদানাটা যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটাকে সেঁকে নিচ্ছি। উপর থেকে একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে সেঁকে নিচ্ছি, যাতে করে সাবুদানাটা বেশি সিদ্ধ না হয়ে যায়। তো এটাকে এখন এই অবস্থায় পানি ঝরাতে রেখে দেব। এদিকে আমার পুডিংটা একদম সেট হয়ে গেছে, মানে জেলিটা একদম সেট হয়ে গেছে। এখন আমি সাইজ অনুসারে এটাকে কেটে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি, তারপর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে উঠালেই হয়ে যাবে। এখানে প্রায় 1 কেজি দুধ আমি জাল করে একটু কমিয়ে নিয়েছি, আর তাতে পরিমাণ মতো চিনি মিশিয়ে নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিশিয়ে নেবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান। তারপর দুধটা যখন খুব ভালোভাবে চিনি মেশাতে মেশাতে ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রুয়াবজা। আর আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম যে সাবুদানাটা, সেটাও এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি জেলো পুডিং। এই জেলো পুডিংটা বানানোর সময় আমি কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করিনি, কারণ আমি যে রেডি জেলি পুডিংটা নিয়েছিলাম সেটার মধ্যে অলরেডি চিনি দেওয়া থাকে। আপনারা যদি আগার আগার পাউডার দিয়ে বানিয়ে থাকেন তাহলে এটাতে একটু চিনি দিয়ে দিবেন। তো সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এর সাথে সাথে তৈরি হয়ে গেল মহব্বতের শরবত। এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, আর ইফতারের ঠিক আধা ঘন্টা আগে বের করে এটা গ্লাসে পরিবেশন করে দিলে ঠান্ডা ঠান্ডা থাকে, ইফতারের সময় খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন গ্লাসে পরিবেশন করে দিচ্ছি। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।